পৃথিবীতে এমনও কিছু লোক আছে যারা লাওয়ারিস, যাদের নাক লজ্জা ভয় তিন থাকিতে কিছু নয়। ঠিক আছে, তো আমার এক বন্ধু আমাকে বলেছিল, আমি বন্ধুর উপমা দিয়ে বলছি, তার দুজন আপন মানুষ ছিল, দুজন, যাদের জন্য সে বন্ধু ভাই বোনকেও অনেক দূরে রেখেছিল। ঠিক আছে, কিন্তু কোনো এক সময় বন্ধুকে সে দুজন এত ব্যথা দিয়ে যায় এবং বন্ধুর অনেকগুলো টাকা, 8 থেকে 10 লাখ টাকার ইনভেস্ট নিয়ে তারা চলে যায়। ঠিক আছে, তো বন্ধু তাদের সে দুজনকে অনেকবার রিকোয়েস্ট করেছিল যে ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। তারা বন্ধুর কোনো কথায় সাড়া দেয়, তো সাড়া না দেওয়াতে বন্ধু 3 বছর সেখানে একা একা ছিল, একা একা। কত বছর? 3 বছর। এবং তাদের 3 বছরের ভিতরে কমসে কম 100 বার ডেকে বুঝিয়েছিল যে ফিরে এসো, জীবন এভাবে চলে না, আর মা বাবা সারা জীবন দেখবেও না। মা বাবার 2.5 কাঠা 3 কাঠা জমির লোভে তোমরা চলে যাচ্ছ। বন্ধুর 10 থেকে 12 লক্ষ টাকার ইনভেস্ট নিয়ে চলে গেছে তারা। তারপরও বন্ধু বলেছিল যে ঠিক আছে, তোমরা ফিরে এসো, সুন্দরভাবে সংসার করা হোক। বন্ধুর একটা বাচ্চাও ছিল, সে বাচ্চাকে কমসে কম 100 বার ডেকে 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 বুঝিয়েছিল। সে বাচ্চা বলেছিল যে তোমার সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই, আর আমি মাকে ছাড়া চলতে পারবো না, তুমি খারাপ। তো বন্ধুটা সে বাচ্চাকে বলেছিল যে তোমার মায়ের কাছে 29 দিন থাকবে, আর আমার কাছে থাকবে 1 দিন। তুমি এসো, পড়ালেখা করো, তোমাকে আমি প্রয়োজন বোধে সব কিছু বিক্রি করে পড়াবো, কিন্তু তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। পরক্ষণে দেখা গেল বন্ধুর স্ত্রী প্লাস বাচ্চা তারা শ্বশুরালে, মানে বাবার বাড়িতে চলে গেল, মানে স্ত্রীর বাবার বাড়ি চলে যাওয়ার পরে সেখানে বন্ধুর বাচ্চাকে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিল। হ্যাঁ, ওপো না ভিভো, 10, 15 বা 20 হাজার টাকা দিয়ে। তখন সে বাচ্চা ছোট, তখন বুঝছে যে আসলে অনেক কিছু পাচ্ছি আমার মায়ের কাছ থেকে, কিন্তু মা কোথা থেকে দিচ্ছে? মা দিচ্ছে বাবার টাকা নিয়ে গেছে, 15 থেকে 20 লাখ টাকার ইনভেস্ট, 3-4টা গরু, সোনার জিনিস, থালা বাসন সব কিছু আস্তে আস্তে চুরি করে 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 মা পাস করেছিল। সেই মা মা বাপের টাকাই তো দিচ্ছে। তো বাচ্চা তখন বোঝেনি। পরে বাচ্চা প্লাস স্ত্রীকে সেই বন্ধু অস্বীকার করে, বলে যে তোমরা মারা গেছো, তোমরা মারা গেছো, তোমাদের পরিচয় আমি জীবনে দেব না, এবং তোমরা আমার সঙ্গে আর যোগাযোগ করার চেষ্টা করো না। ঠিক আছে, এভাবে চলতে লাগলো। কোনো এক সময় বন্ধু দেখলো যে না, আমি এখানে একা থেকে কী করবো, ভাই বোন যেখানে আছে সেখানে বন্ধু সেখানে চলে আসছে। এখন সেই লাওয়ারিসগুলো, সেই নটিগুলো, সেই বেয়াদবগুলো বন্ধুর ফোনে নক করে, বন্ধুর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে। ঠিক আছে, তো তাদের কি একটু বোধ বুদ্ধি ওঠে না যে বাবা বা যে স্বামী আমাদের পরিচয় দেয় না, আমরা কেন তার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করব অথবা যোগাযোগ করার চেষ্টা করব? আমার বন্ধু খুব কঠিন, হার্ডি, যে কিনা 10 ক্লাস পাস করেছিল ছাত্রদের সঙ্গে চ্যালেঞ্জ করে, তারপরে 11 ক্লাস পাস করে, তারপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, মানে একজন ফার্স্ট ক্লাস নাগরিকের ক্যাটাগরিতে আসে। তো সেই বন্ধু যখন সেই বাচ্চা প্লাস বউদের পরিচয় দেয় না, বা দিত না, বা দিচ্ছে না, তাহলে সেই বাচ্চাদেরও উচিত না সেই বন্ধুর সঙ্গে যোগাযোগ করার জন্য চেষ্টা করা, অথবা বন্ধুর ভিডিওতে লাইক কমেন্ট করা। তো বন্ধু আমাকে বলছিল যে আসলে এরা কত বড় বেয়াদব হতে পারে।
আর যে স্ত্রী ছিল বন্ধুর, তাদের ব্লাডেই আছে সমস্যা, বদমায়েশ। মানে এরা মানুষের সঙ্গে প্রেম করবে, মানুষের সঙ্গে থাকবে, এরকম। পরে বন্ধুর সেই ছেলেটা এত বড় বেয়াদব হয়ে গেল যে 11 ক্লাস যেতে না যেতেই একটা মেয়েকে বের করে বিয়ে করলো। তারপরে কিন্তু বন্ধু তাদের দিকে তাকায়নি, বা তাকায় না, বা তাকাচ্ছে না। তারপরে সেই বেয়াদবগুলো কেন বন্ধুর ইনভেস্টের প্রতি লোভ করে? আর বন্ধু বলে দিয়েছে যে আমি মারা যাব, কিন্তু ওই ছেলেকে কুচের মাথায় যতটুকু মাটি ধরে সেটাও দেব না। তারপরে কেন তারা বন্ধুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে? বন্ধু আমাকে সব কথা বলেছিল। অতএব আমিও তাদের রিকোয়েস্ট করব যে আমার যে বন্ধু তার বউ বাচ্চা অথবা স্ত্রী বাচ্চাকে পরিচয় দেয় না, সে বাচ্চাগুলোরও কিন্তু লজ্জা হওয়া উচিত, সেই স্ত্রীরও লজ্জা হওয়া উচিত। যাদের কথায় সংসার ভেঙে চলে গিয়েছিল তারা কেন বন্ধুর ভিডিও অথবা বন্ধুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, তাই না? বন্ধুত্ব নতুন জীবন শুরু করেছে, কারণ তাদের অপেক্ষা করেছিল 7 থেকে 8 বছর বন্ধু। এত অপেক্ষার পরেও বন্ধু যখন নিজেকে একটু স্ট্রং করে দাঁড়ানোর চেষ্টা করেছে, তারপরে সেই অতীতগুলো এসে বন্ধুকে ঘা মারবে, বারবার গোতা মারবে, এটা তো ঠিক না। বন্ধু এখন নিজের জীবনে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। অতএব আমার বন্ধু আমাকে বলেছে, তাই আমি বলছি, যেন সেই লাওয়ারিসগুলো, সেই বেয়াদবগুলো, সেই নটিগুলো, সেই শয়তানগুলো বন্ধুকে ডিস্টার্ব না করে, ঠিক আছে? গাইজ, আপনারা দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল SR প্লাবন ব্লগ। আর এসব জানোয়ারদের যে পরিণতি একটা সময় হবে, কারণ একটা পুরুষ মানুষকে কষ্ট দেওয়া মানে সবাই ভাবে যে পুরুষের দোষ, পুরুষের দোষ, পুরুষের দোষ, কিন্তু মেয়েদের দোষটা কেউ ধরতে চায় না, অথবা সেই লাওয়ারিস বাচ্চা অথবা বেয়াদব বাচ্চাদের দোষ কেউ ধরতে চায় না। অথবা আমার এই বন্ধুকে আমি সেলুট জানাই যে বাচ্চা প্লাস স্ত্রীর পরিচয় দেয় না। তার একটাই কথা, আমি মস্কে যাব কিন্তু ভেঙে যাব না। অর্থাৎ তাদেরকে বন্ধু মনে করে না, তাদেরকে বন্ধু মনে করে না। আর তারা কেন বন্ধুকে বারবার খুঁচা দিতে এসে অথবা আমি তাদেরকে বলবো, তোমরা বন্ধুকে আর ডিস্টার্ব করো না। বন্ধুর নতুন জীবন শুরু করেছে, তোমাদেরকে ভুলে গেছে, তোমরা বন্ধুকে আর ডিস্টার্ব করো না, ঠিক আছে? আমাকে বলেছে তাই আমি বলছি, এটা আমার মনের কথা, যে বন্ধু আমাকে বলেছে তাই আমি বলছি, তোমরা বন্ধুকে আর ডিস্টার্ব করতে যেও না, ঠিক আছে? তোমরা তোমাদের মতো থাকো, ভালো থাকো। যারা 2 কাঠা 2.5 কাঠা লোভে, জমির লোভে চলে যাও, অথচ বন্ধুর বড় দুটো ঘের ছিল, বাড়ি ছিল, বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না। যে স্ত্রী বাড়ি থেকে ফল, সবজি ইত্যাদি বিক্রি করে প্রতি মাসে কমসে কম 1 থেকে 1.5 হাজার টাকা ইনকাম করতো, বন্ধু কিন্তু তাদের কাছ থেকে 1 টাকাও চায়নি। একটা সিগারেট খাওয়ার জন্য কিন্তু বন্ধু চায় না। তা সেই মহিলা যদি বন্ধুর সঙ্গে বেইমানি করে চলে যেতে পারে, তাহলে বন্ধু কেন তাদের ভুলতে পারবে না, তাই না? অতএব তাদেরকে আমি বলবো, তোমরা আর বন্ধুকে ডিস্টার্ব করো না, যতদিন বেঁচে থাকবে থাকো। আর বন্ধুর ক্রিয়াকর্ম কখনোই করবে না বন্ধু মারা গেলে, ঠিক আছে? যেহেতু তোমাদের লাওয়ারিস হিসাবে পরিচয় দেয়, তোমাদের কোনো পরিচয় সে দেয় না, তোমাদের আপন বলে বন্ধু মানে না। অতএব তোমরা বন্ধুকে ডিস্টার্ব করতে যেও না। ভালো থেকো সবাই, সুন্দর থেকো, সুস্থ থেকো।